পারস্য উপসাগরের উপর দিয়ে যখন দুটি আমেরিকান F-22 র্যাপ্টর ফাইটার জেট প্রচণ্ড গতিতে ছুটে চলছিল, তখন পুরো অঞ্চলটি ছিল নিস্তব্ধ এবং শান্ত। সকালের স্নিগ্ধ আলো তখন সবেমাত্র ছড়িয়ে পড়তে শুরু করেছে আকাশে। ঘড়িতে তখন সকাল ৮:১৩। কিন্তু এই শান্ত সকালের আড়ালে লুকিয়েছিল এক অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং গোপন সামরিক অভিযানের সূচনা, যার পরিণতি হতে পারত ভয়াবহ আঞ্চলিক সংঘাতের সূত্রপাত। ক্যাপ্টেন ডেভিড এবং তার সহযোগী পাইলট রয়্যাল স্নো দুজনেই ছিলেন অত্যন্ত অভিজ্ঞ এবং দক্ষ যোদ্ধা। তাদের হাতে সময় ছিল মাত্র ১৭ মিনিট। এই সীমিত সময়ের মধ্যেই তাদেরকে ইরানের দক্ষিণাঞ্চলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় পৌঁছতে হবে, তাদের নির্ধারিত মিশন সম্পন্ন করতে হবে এবং ফিরে আসতে হবে আন্তর্জাতিক আকাশ সীমায়। পুরো পরিকল্পনাটি ছিল সময়ের সাথে এক মরণপণ দৌড়ের মতো, কারণ তারা জানতেন যে সকাল ৮:৩০টার পরেই ইরানের উত্তরাঞ্চলের প্রতিটি সামরিক ঘাঁটি এবং প্রতিরক্ষা ইউনিট সম্পূর্ণভাবে সক্রিয় হয়ে যায়। তাই এই সময়টুকু বেছে নেওয়া হয়েছিল অত্যন্ত সতর্কতার সাথে, যখন অধিকাংশ সামরিক ইউনিট তাদের দৈনন্দিন প্রস্তুতিমূলক কার্যক্রম নিয়ে ব্যস্ত থাকে এবং পুরোপুরি সতর্ক অবস্থায় থাকে না। দুই পাইলটের পরিকল্পনা ছিল হরমুজ প্রণালীর দিক দিয়ে অত্যন্ত নিচু উচ্চতায় উড়ে গিয়ে দক্ষিণাঞ্চলীয় লক্ষ্যবস্তুর কাছাকাছি পৌঁছানো। তারা উঠছিল সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র কয়েকশো ফুট উপরে, যাতে ইরানের রাডার সিস্টেম তাদের সহজে শনাক্ত করতে না পারে। তাদের বিমানগুলোর গতি ছিল চোখ ধাঁধানো, ঘণ্টায় ২০০০ কিলোমিটারেরও বেশি। এই বিস্ময়কর গতিতে ছুটে চলা অত্যাধুনিক স্টেলথ যুদ্ধবিমানগুলোকে সাধারণ কোনো যুদ্ধবিমান দিয়ে ধাওয়া করা প্রায় অসম্ভব একটি কাজ। পাইলটরা ভালোভাবে জানতেন যে ইরানের সামরিক বাহিনীর কাছে F-22 র্যাপ্টরের মতো অত্যাধুনিক প্রযুক্তির যুদ্ধবিমান নেই। তাই বিমান থেকে বিমানে তাদের আটকানোর সম্ভাবনা ছিল অত্যন্ত ক্ষীণ। এই আত্মবিশ্বাস নিয়েই তারা প্রায় নিঃশব্দে পাহাড়ের ফাঁকফোকর এবং উপত্যকার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছিল তাদের গন্তব্যের দিকে। কিন্তু এই পুরো পরিকল্পনায় একটি অপ্রত্যাশিত বাধা আসতে চলেছিল। ইরানের একটি বড় রাডার কন্ট্রোল রুমে সেই মুহূর্তে ডিউটিতে ছিলেন একজন জুনিয়র অফিসার। সকালের এই শান্ত সময়ে পুরো কন্ট্রোল রুম তখনও সম্পূর্ণভাবে সচল অবস্থায় আসেনি। অনেক সিস্টেম ছিল স্ট্যান্ড বাই মোডে। জুনিয়র অফিসার তখন রুটিন পর্যবেক্ষণের কাজ করছিলেন, স্ক্রিনের দিকে নজর রাখছিলেন কোনো অস্বাভাবিক সংকেত দেখা যায় কিনা। হঠাৎ করেই তিনি তার রাডার স্ক্রিনে দুটি অস্পষ্ট এবং ঝাপসা সংকেত দেখতে পান। এই সংকেতগুলো কয়েক সেকেন্ডের জন্য দৃশ্যমান হচ্ছিল, তারপর আবার অদৃশ্য হয়ে যাচ্ছিল, যেন কোনো ভুতুড়ে উপস্থিতি। প্রথমে তিনি বিষয়টি বুঝে উঠতে পারেননি। এটি কি কোনো প্রযুক্তিগত ত্রুটি, নাকি পাখির ঝাঁক, নাকি আবহাওয়াজনিত কোনো প্রভাব? নতুন অফিসার হওয়ায় তিনি কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন। এটি নিয়ে তৎক্ষণাৎ ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাবেন কিনা, নাকি আরও কিছুক্ষণ অপেক্ষা করবেন, এই চিন্তায় তিনি কয়েক মুহূর্ত নষ্ট করেন। কিন্তু তার প্রশিক্ষণ এবং দায়িত্ববোধ তাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। দ্রুত তিনি একজন সিনিয়র অফিসারকে ডেকে আনেন। সিনিয়র অফিসার এসে প্রথমে স্ক্রিনের দিকে তাকিয়ে কিছুই দেখতে পাননি। সেই মুহূর্তে সংকেতগুলো অদৃশ্য ছিল। তিনি হয়তো মনে মনে ভেবেছিলেন যে জুনিয়র অফিসার ভুল দেখেছেন অথবা কোনো সাধারণ প্রযুক্তিগত সমস্যা হয়েছে। কিন্তু কয়েক মুহূর্ত পরেই আবারও সেই রহস্যময় ঝাপসা সংকেত স্ক্রিনে ভেসে ওঠে। এবার সিনিয়র অফিসার তীক্ষ্ণ দৃষ্টিতে স্ক্রিনের দিকে তাকান এবং তার বহু বছরের অভিজ্ঞতা তাকে বলে দেয় যে বিষয়টি মোটেও সাধারণ নয়। হরমুজ অঞ্চলে সাধারণত এই ধরনের দ্রুতগামী বস্তু চলাচল করে না। বিশেষ করে আন্তর্জাতিক আকাশসীমার এই নির্দিষ্ট অংশে সামরিক কার্যক্রম খুবই সীমিত। তার মুখ গম্ভীর হয়ে ওঠে এবং তিনি বুঝতে পারেন যে এটি সম্ভবত কোনো অনুপ্রবেশ। সঙ্গে সঙ্গে তিনি উন্নত রাডার সিস্টেম এবং সমস্ত প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার জরুরি নির্দেশ জারি করেন। কিন্তু সমস্যা হলো, সকালের এই সময়ে সব ইউনিট পুরোপুরি প্রস্তুত অবস্থায় ছিল না। অনেক গুরুত্বপূর্ণ সিস্টেম স্ট্যান্ড বাই মোডে রাখা ছিল শক্তি সাশ্রয়ের জন্য। এই সমস্ত সিস্টেম সম্পূর্ণভাবে সচল করতে প্রায় ১০ থেকে ১৫ মিনিট সময় লাগবে। এই সময়টুকু ছিল অত্যন্ত মূল্যবান এবং সম্ভাব্য অনুপ্রবেশকারীদের জন্য সুবর্ণ সুযোগ। পুরো কন্ট্রোল রুমে তখন জরুরি অবস্থা ঘোষণা করা হয় এবং সকল কর্মী তাদের নির্ধারিত স্টেশনে ছুটে যান। এদিকে আকাশে থাকা আমেরিকান পাইলটরা হঠাৎ করেই তাদের বিমানের ককপিটে সতর্কতা সংকেত দেখতে পান। বিমানের অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়্যারফেয়ার সিস্টেম তাদের জানিয়ে দিচ্ছিল যে কোনো শত্রু রাডার তাদের শনাক্ত করার চেষ্টা করছে এবং তাদের উপর লক নেয়ার প্রচেষ্টা চলছে।
এর মানে হলো কোনো এয়ার ডিফেন্স সিস্টেম বা ক্ষেপণাস্ত্র ব্যাটারি তাদের অবস্থান ট্র্যাক করতে শুরু করেছে। এই সংকেত দেখে দুই পাইলট প্রথমে বিস্মিত হয়ে যান। তাদের গণনা অনুযায়ী এত নিচু উচ্চতায় এবং এত দ্রুত গতিতে উড়লে রাডারে ধরা পড়ার কথা ছিল না। F-22 র্যাপ্টর হল পৃথিবীর সবচেয়ে উন্নত স্টেলথ প্রযুক্তির যুদ্ধবিমান, যা রাডারে প্রায় অদৃশ্যের মতো। কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন এবং তারা এখন বিপদের মধ্যে। পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে যখন কয়েক মুহূর্ত পরেই তারা আকাশে দ্রুত গতিতে ধেয়ে আসা একটি ক্ষেপণাস্ত্র দেখতে পান। ইরান সাধারণত S-300 সিরিজের এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে, যা অত্যন্ত কার্যকর এবং প্রাণঘাতী। এই সিস্টেম থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো ঘণ্টায় 2000 কিলোমিটার গতিতে উঠতে পারে এবং অত্যাধুনিক গাইডেন্স সিস্টেমের মাধ্যমে লক্ষ্যবস্তুকে নির্ভুলভাবে ট্র্যাক করে। দুই পাইলট তৎক্ষণাৎ তাদের বিমানের ফ্লেয়ার এবং চ্যাফ সিস্টেম সক্রিয় করেন। এই ধরনের কাউন্টারমেজার ব্যবহার করা হয় মূলত ক্ষেপণাস্ত্রকে বিভ্রান্ত করার জন্য এবং তাদের গাইডেন্স সিস্টেমকে ধোঁকা দেওয়ার জন্য। কিন্তু পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে শুরু করে যখন তারা দেখেন যে ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম থেকে আরও 6টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। আকাশ যেন মৃত্যুর বার্তা নিয়ে ভরে উঠেছে। এই মুহূর্তে তারা বুঝতে পারেন যে তাদের মিশন সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে এবং এখন প্রধান লক্ষ্য হল জীবিত ফিরে যাওয়া। দুটি যুদ্ধবিমান তখন দ্রুততার সাথে আন্তর্জাতিক আকাশসীমার দিকে ফিরে যাওয়ার চেষ্টা শুরু করে। তারা তাদের বিমানের সর্বোচ্চ গতি এবং চালচলনের ক্ষমতা ব্যবহার করে ক্ষেপণাস্ত্রগুলো ওড়ানোর চেষ্টা করতে থাকেন। রাডার কন্ট্রোল রুমে থাকা ইরানি অফিসাররা তখন টেনশনপূর্ণ পরিস্থিতির মধ্যে রয়েছেন। তারা তাদের স্ক্রিনে দেখতে পাচ্ছিলেন যে দুটি ঝাপসা সংকেত অত্যন্ত দ্রুত গতিতে দূরে সরে যাচ্ছে এবং ক্ষেপণাস্ত্রগুলো তাদের পিছু ধাওয়া করছে। পুরো রুমে তখন পিনপতন নীরবতা। সবাই স্ক্রিনের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছেন। হঠাৎ করেই একটি সংকেত স্ক্রিন থেকে সম্পূর্ণভাবে অদৃশ্য হয়ে যায়। কয়েক সেকেন্ডের জন্য সবাই হতবাক হয়ে যান। সিনিয়র রাডার অফিসার তখন গভীর দৃষ্টিতে স্ক্রিন পর্যবেক্ষণ করেন এবং বুঝতে পারেন যে তাদের একটি ক্ষেপণাস্ত্র সম্ভবত তার লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয়েছে। এই ঘটনার পরবর্তী কয়েক ঘণ্টা ছিল অত্যন্ত উত্তেজনাপূর্ণ এবং রহস্যময়। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা নিয়ে বিভিন্ন ধরনের খবর এবং গুজব ছড়িয়ে পড়তে শুরু করে। কেউ বলছিল একটি আমেরিকান যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে, কেউ বলছিল এটি ছিল একটি ভুল বোঝাবুঝি, আবার কেউ বলছিল এটি ছিল একটি পরিকল্পিত উস্কানি। কিন্তু সত্যিকারের তথ্য পাওয়া ছিল অত্যন্ত কঠিন, কারণ উভয় পক্ষই অত্যন্ত গোপনীয়তা বজায় রাখছিল। কয়েকদিন পর আমেরিকার পক্ষ থেকে একটি সংক্ষিপ্ত বিবৃতি জারি করা হয়। তাতে জানানো হয় যে এটি ছিল একটি রুটিন সামরিক মহড়া এবং ভুলবশত বিমানগুলো ইরানের আকাশসীমার কাছাকাছি চলে গিয়েছিল। তারা দাবি করে যে কোনো বিমান হারিয়ে যায়নি এবং সকল পাইলট নিরাপদে ফিরে এসেছেন। তবে এই বিবৃতিতে অনেক অস্পষ্টতা ছিল এবং অনেক প্রশ্নের উত্তর দেয়া হয়নি। অন্যদিকে ইরানের পক্ষ থেকে একটি কঠোর এবং সরাসরি বার্তা প্রদান করা হয়। তারা স্পষ্টভাবে জানিয়ে দেয় যে তাদের আকাশসীমায় কোনো ধরনের অনুপ্রবেশ সহ্য করা হবে না এবং যে কোনো লঙ্ঘনের জবাব দেয়া হবে কঠোরভাবে। এই ঘটনা মধ্যপ্রাচ্যের ইতিমধ্যেই উত্তপ্ত পরিস্থিতিতে একটি নতুন মাত্রা যোগ করেছে। ইরান তাদের সমস্ত আকাশ, নৌ এবং স্থল সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করেছে। তারা তাদের সকল সামরিক ইউনিটকে 24 ঘণ্টা সম্পূর্ণভাবে সক্রিয় থাকার নির্দেশ দিয়েছে। তাদের এয়ার ডিফেন্স সিস্টেমগুলো এখন সবসময় অপারেশনাল রাখা হচ্ছে, কোনো স্ট্যান্ডবাই মোড নেই। ইরানের সামরিক বিশ্লেষকরা এই ঘটনাকে তাদের প্রতিরক্ষা ক্ষমতার একটি সফল প্রদর্শন বলে আখ্যায়িত করেছেন। কিন্তু প্রকৃত সত্য কী ছিল সেই সকালে? আসলে কি একটি আমেরিকান যুদ্ধবিমান ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস হয়েছিল, নাকি পাইলটরা সফলভাবে সব ক্ষেপণাস্ত্র এড়িয়ে যেতে পেরেছিলেন? এই প্রশ্নগুলো আজও রহস্যাবৃত রয়ে গেছে।